না, অ্যাকচুয়ালি ২৪শে জুলাই মুক্তি দেওয়ার কথা ছিল। আমাদের পরিপূর্ণভাবে আমাদের প্রিপারেশন ছিল প্রায় ২২টা ২২ আর ২৫টা মতো হল অলরেডি মোটামুটি বুকিং হয়ে গিয়েছিল আর কি। তা সেক্ষেত্রে আমাদেরকে একটু চেঞ্জ করতে হচ্ছে। যে আমার কাছে মনে হয়েছে আমি একজন আর্টিস্ট হিসাবে বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি যাচ্ছে এখন, বিশেষ করে বন্যার্ত এলাকাগুলো যেগুলো আছে ওই এলাকাগুলা তে তো চলচ্চিত্র মুক্তি দেওয়ার তো প্রশ্নই আসে না। আর দেশের পরিস্থিতিটাও বেশি একটা ভালো না, কারণ 80% মানুষই তারা মেন্টালি এই বন্যা ব্যাপার একটা আছে, একটা ছাত্রছাত্রীদের আন্দোলনের একটা ব্যাপার আছে। তা সব কিছু মিলিয়ে আমার কাছে কোনো কিছু অনুকূল মনে হচ্ছে না। আমার প্রযোজক শাহ আলম সাহেব এবং আমার ডিরেক্টর কামরুজ্জামান স্যার সহ আমরা সবাই মিলে গতকাল আমরা পরিকল্পনা করেছি চলচ্চিত্রটি আমরা পূজাতে রিলিজ করব। কারণ যেহেতু এখন দেশের পরিবেশ পরিস্থিতি কোনটাই ভালো না, আমরা চাইলেও পাবলিসিটিতে যেতে পারছি না। এটা দেখতেই তো অনেক খারাপ লাগে যে দেশের অবস্থা এমন, সেখানে আমরা উল্টা ছবি দেখার জন্য পাবলিসিটি করে বেড়াচ্ছি। সো সেক্ষেত্রে সব দিক দিয়ে বিচার বিশ্লেষণ করে আমার মনে হলো যে ছবিটা আমরা পূজাতে রিলিজ করাটা বেটার হবে। কারণ অনেক গল্প ভালো, অনেক সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল, টোটাল স্ক্রিন প্লেটা খুব সুন্দর। তা সব কিছু মিলিয়ে আমার মনে হয়েছে যে দেশের পরিবেশ পরিস্থিতি যদি একটু স্বাভাবিক থাকে, ছবিটা খুব ভালোভাবে দর্শকরা নিবে, আমার তাই মনে হয়েছে। এবং আমার সঙ্গে আমার পরিচালক, আমার প্রযোজক, যিনি ডিস্ট্রিবিউট করছেন সাইফুল ভাই, সবাই মিলে একাত্মতা ঘোষণা করে আমরা প্ল্যান করেছি ছবিটি আমরা পূজাতে রিলিজ করব। না, অ্যাকচুয়ালি একদমই না, এরকম কোনো কিছুই না। বিকজ আমাদের তো পরিপূর্ণভাবে আমরা কালকে রাত পর্যন্তও হল বুকিং চলছে আমাদের, কালকে রাত পর্যন্তও চলতেছে। রবিবারে আরও যেহেতু আপনার নেক্সট উইকেই, সো রবিবারেই আপনার সব হল মালিকরা আসবে, বুকিং করতে আসবে, পাবলিসিটি নিতে আসবে। তো সেই দিক দিয়ে আজকে আমাদের কেন যেন মনে হলো যে গতকালকে যে দেশের পরিস্থিতি তো ভালো না, একটা ছবি রিলিজ করবেন পরিপূর্ণভাবে পাবলিসিটি না করলে তো ছবিটার নর্মালি মৃত্যু হবে। এখন এমনিতেই অবস্থা ভালো না, সেখানে যদি পাবলিসিটি পারফেক্টলি না করতে পারেন তাহলে ছবিটা তো দর্শকদের কাছে পৌঁছাবে না। আর আমি এখন রোডে নেমে পাবলিসিটি করব, সবাইকে ইনভাইট করব আমার ছবিটা দেখার জন্য, আমি বিভিন্ন চ্যানেলে সাক্ষাৎকার দিব। আমাদের একটা প্ল্যান আছে, সাতখোলা গাড়িতে আমরা একটা র্যালি করব, এরপরে ঘোড়ার গাড়িতে র্যালি করব। এই জিনিসগুলো এখন দেখতে তো অনেকটা বাজে লাগবে ভাই। দেশের মানুষ কত কষ্টে আছে, সেখানে আমরা ছবি রিলিজ করতেছি, এত আনন্দ করতেছি, এটা আসলে আমাদের সঙ্গে যায় না। আসলে ন্যূনতম মূল্যবোধ, ন্যূনতম যদি মনুষ্যত্ব থাকে, আমার মনে হয় এটা মাথায় আসা উচিত না আর কি। আরেকটা কথা আপনি মিস করে গেছেন, জুলাই কিন্তু আমার জন্মদিনও। 15ই জুলাই আমার জন্মদিন ছিল। তা সব কিছু মিলিয়ে এবার জুলাইটা সিরিয়াসলি আমার জন্য অনেক আনন্দের, অনেক ভালো লাগার, ভালোবাসার, অনেক মানুষদের ভালোবাসা পেয়েছি। আমি বিশ্বাস করেছিলাম যে মানুষকে ভালোবাসলে সেটার বিনিময়ে ভালোবাসা অর্জন করা যায় এবং সর্বাত্মক চেষ্টা করে একটা জিনিসকে অর্জন করা যায়। আর মন থেকে যদি কোনো কিছু চাওয়া হয়, আমার মনে হয় সেটা আল্লাহ পাক তাকে দেওয়ার জন্য, তাকে পাওয়ার জন্য আল্লাহ পাক তাকে অনেক সহায়তা করে, আমার কাছে তাই মনে হয়েছে। কারণ আমি গত 8 বছর যে পরিমাণে পরিশ্রম করেছি, যে পরিমাণে ভালোবাসা দিয়েছি আমার সমিতির মেম্বারদেরকে, যে পরিমাণে তাদের পাশে থেকেছি বিপদে আপদে, তারা কেউ এমন কেউ বলতে পারবে না তারা আমাকে কেউ পাশে পায়নি। তা আমার কেন যেন একটা মনের ভিতরে সবসময় কাজ করতো যে আমি ইনশাল্লাহ আমাকে আল্লাপাক এখান থেকে বের করে নিয়ে যাবে। কিন্তু পারিপার্শ্বিক সমস্ত কিছু দেখে আমার কখনোই মনে হয়নি যে আমি হয়তো এত সহজে পার পাবো। কিন্তু আল্লাহ পাক আমাকে অনেক সহজেই এ পর্যন্ত নিয়ে আসছেন। খুব ভালোভাবে সবাই আমাকে গ্রহণ করেছে। সো এই যুদ্ধটা আমি আগেও বলেছি অনেক কঠিন ছিল আমার জন্য। সেই কঠিন যুদ্ধটা আমি জয়ী হয়েছি, এটা আমার কোনো অবদানই নাই এখানে। আমার অধ্যবসায় ছিল, আমার সততা ছিল, আমার ভালোবাসার মানে মানুষদের প্রতি ভালোবাসা অগাধ ছিল, সেটা প্রমাণ আমি পেয়েছি। সেটা বিনিময়ে আমি তাদের কাছ থেকে ভালোবাসা অর্জন করতে পেরেছি। এই বছরে তো আমরা তো নেক্সট উইকে আমাদের প্রোগ্রাম ছিল যে আমরা বড় করে অভিষেক করব, অনেক বড় করে করব, যেটা এর আগে কখনো এত ভালো করে হয়নি। এরকম প্ল্যানিং ছিল আমাদের।
কারণ আমরা শপথ গ্রহণ করেছি কতটা রাজকীয়ভাবে, কতটা সুন্দরভাবে আপনারা সবাই দেখেছেন। সো আমি মনে করি প্রেজেন্টেশনটা অলওয়েজ গুড হওয়া উচিত। তা সেক্ষেত্রে আমাদের অভিষেকটা আমরা সুন্দরভাবে করতে চেয়েছি এবং দেশের পরিবেশ পরিস্থিতি দেখে প্রথম মিটিংয়ে কার্যকরী সদস্য সবাই মিলে আমার প্রেসিডেন্ট শিবাসানু ভাই, আমি এবং আমাদের সবাই যারা আছেন, আমাদের ভাইস প্রেসিডেন্ট যারা ছিলেন, আমাদের তায়েব ভাই, কোবরা ভাই, জয়েন্ট সেক্রেটারি আমাদের হচ্ছে সুব্রত দা, এরপরে আমাদের অর্গানাইজ সেক্রেটারি আমাদের সনি ভাই থেকে শুরু করে সবাই যারা ছিলেন আর কি, সবাই মিলে আমরা লাস্ট মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দেশের যেহেতু এই পরিবেশ পরিস্থিতি চলতেছে, সেহেতু আমরা ঘটা করে আর এই অভিষেকটা না করে এটার থেকে আমাদের যে খরচের যে অর্থটা ছিল সেটা আমরা সরকারি কোষাগারে আমরা ত্রাণ তহবিলে আমরা জমা দিব এই বন্যার্তদের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এটা আমরা পরিকল্পনা করেছি, সর্বসম্মতিতে আমাদের এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে এটা পাস হয়েছে আর কি।